হচ্ছে उत्तरकाशी और এই उत्तरकाशी टू चले যাব এখন আমরা সোনপ্রয়াগ। আর সোনপ্রয়াগে ওখানে আমরা গাড়ি স্টে করে লকার নেব এবং জিনিসপত্র রেখে চলে যাব হচ্ছে গৌরীকুণ্ড। আর গৌরীকুণ্ড থেকে কালকে আমরা ট্র্যাক করব কেদারনাথের জন্য। তো আমাদের এই কেদারনাথের পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদের অনুরোধ রইল। আর বিভিন্ন রকম ইনফরমেশন এবং যাবতীয় তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দেব, তাই অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং আপনাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিন। আমরা সবাই গাড়িতে উঠে গেছি, তো হর হর মহাদেবের নাম করে আমরা বেরিয়ে পড়বো। হর হর মহাদেব, হর মহাদেব। আমরা চললাম কেদারনাথের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমরা ধুত্রা ফুলের গাছ দেখেছি, আর এখানকার ধুত্রা ফুলগুলো এত বড় যে খুব ভালো লাগছে, তাই আমরা নিয়ে নিলাম মহাদেবের উদ্দেশ্যে। এই যে বাহ, হর হর মহাদেব। এই আর দু চারটে নেব না? আর কি করবা, নেতেই যাবে। আসো ফুলগুলো। যাওয়ার পথে আমরা কিন্তু এরকম পাহাড়ের থেকে কেদারনাথের জন্য আমরা কিন্তু এরকম ধুত্রা ফুল নিয়ে নিয়েছি, আর আকন্দ ফুলও দেখছি, যদি পেলে নিয়ে নেওয়ার ইচ্ছে আছে। হর হর মহাদেব, জয় ভোলেনাথ, হর হর মহা। সকাল সকালই ভোলে বাবার দর্শন হয়ে গেছে, তাই ভোলে বাবার মাথায় কিন্তু আমরা এই ফুলগুলো যে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। হর হর মহাদেব। সকাল সকাল ভোলে বাবার দর্শন হয়ে গেল, সত্যি খুব ভালো লাগছে, দিনটা ভালোই যাবে আশা করা যাক। চৌরাঙ্গী গুরু চৌরাঙ্গীনাথ মন্দির, চন্দ্রমার অবতার, জ্ঞান রূপী চন্দ্रमा की अवतार गुरु चौरंगीनाथ। সকাল মন্দির থেকে দর্শন করে এসে আমরা এখানে ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে চানা হচ্ছে মশলা, রুটি এবং এই সবজি। বাহ, এটার প্লেট হচ্ছে 50 টাকা প্লেট। সবজি দেখতে এখানে কিন্তু চাষবাস হচ্ছে, কি সুন্দর, বেশ ধাপে ধাপে সব পাহাড়গুলো কেটে কেটে যেরকম সৌন্দর্য সেরকম কিন্তু কাজে হচ্ছে। ভাং পাতাগুলো কিন্তু আমরা নিয়ে নিচ্ছি ভোলে বাবার জন্য। ভোলে বাবা পছন্দ করে, যেটা সিদ্ধি পাতা বলা হয়, ওটাই হচ্ছে এইগুলো। এইগুলো হচ্ছে ভাং পাতা। এই ভাং পাতাগুলো মহাদেবকে দেব বলে নিয়ে নিয়েছি। রাস্তায় যেতে যেতে মহাদেবের যা যা প্রিয় প্রিয় জিনিস সেগুলো কিন্তু আমরা দেখছি আর নিয়ে নিচ্ছি বাবার মাথায় দেব বলে। আমরা যেখানে উত্তরকাশীতে ছিলাম সেইখান থেকে কেদারনাথের দূরত্ব হচ্ছে 310 কিলোমিটার। তার মাঝখানে আমরা যাব হচ্ছে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড, এবং গৌরীকুণ্ড থেকে আমরা প্যাদাল যাব হচ্ছে কেদারনাথ ধাম। রুটি, ভেন্ডি সবজি, ডাল, স্যালাড আর সাথে ভাতও দেবে। আজকে কেদারনাথ যাওয়ার পথে আমরা দুপুরবেলা কিন্তু লাঞ্চ নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে থালি সিস্টেম, আর এটা হচ্ছে 158 থালি। তো যাই হোক, এরকমভাবেই আমরা কিন্তু খাবার নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে আবার আমরা এখনও কিন্তু আমাদের অনেক কিলোমিটার বাকি রয়েছে যেতে, মোটামুটি বিকেল হয়ে যাবে। হচ্ছে সোনপ্রয়াগ পৌঁছাতেই কিন্তু বিকেল হয়ে যাবে, তারপরে তো গৌরীকুণ্ড আছে। এটা হচ্ছে ফাটা, এখান থেকে কিন্তু হেলিকপ্টার যায় কেদারনাথে। 3 জায়গা থেকে হেলিকপ্টার যায়, আর সেটা কিন্তু IRCT অনলাইনে যে ওয়েবসাইট আছে ওখান থেকে বুক করতে হয়, ircti.com যাত্রা। এই যে এর ওপরেই কিন্তু আছে হেলিপ্যাড। আর এই ফাটা থেকে যায়, আর যায় হচ্ছে গুপ্তকাশী থেকে, আর একটা যায় হচ্ছে শেষা থেকে। তো এই 3টে জায়গায় কিন্তু হেলিকপ্টার বুক করা যায়। আর এইটা হচ্ছে অনলাইনে ircti.com, যেটা হেলি যাত্রা আছে ওখান থেকে কিন্তু বুক করা হয়। তো যাই হোক, আপনারা যদি কেউ বুক করতে চান তাহলে বুক করতে পারেন, আর এখান থেকে উঠতে হবে।
সোনপ্রয়াগ টু গৌরীকুণ্ডে যে ট্যাক্সি স্ট্যান্ডের লাইন সেটা কিন্তু রাত্রে তুলনামূলক কম থাকে আর দিনের বেলা অনেক লাইন থাকে। সীতাপুর, আর এখানে এত জ্যাম লেগেছে। এখন বাজে হচ্ছে 9টা, আমরা রয়েছি হচ্ছে সীতাপুরে, আর এইখান থেকে আমরা সামনেই যাব হচ্ছে সোনপ্রয়াগ। ওখানে আমরা গাড়ি রেখে যাব হচ্ছে গৌরীকুণ্ডের দিকে। একটা ব্যাগে করে আমরা সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। এখান থেকেই কিন্তু হাঁটা শুরু করে দিয়েছে গাড়ি। এখানে অনেকে স্টে করে সামনের দিকে যাচ্ছে, কিন্তু যাচ্ছে হচ্ছে কেদারনাথ। যদি সবাই কিন্তু বেরিয়ে পড়েছে কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে আজকেই। এটা হচ্ছে সোনপ্রয়াগ, এটা হচ্ছে পার্কিং জোন। এখন বাজে হচ্ছে 9:45। আমরা কিন্তু সোনপ্রয়াগে রয়েছি, আর এই সোনপ্রয়াগে আমরা গাড়িতে আমাদের জিনিসপত্র যেগুলো আছে, যেগুলো প্রয়োজন নেই আপাতত, একটা করে জামা কাপড় নিয়ে আমরা কিন্তু সেইটা পিট ব্যাগে নিয়ে নিয়েছি। ওষুধপত্র আর যেটা যমুনাত্রী এবং গঙ্গোত্রীর জল নিয়েছিলাম সেটাও কিন্তু আমরা নিয়ে নিয়েছি বাবা কেদারনাথের মাথায় ঢালবো বলে। তো প্রয়োজনীয় জিনিস পিট ব্যাগে নিয়ে আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে সামনের দিকে, যেখানে হচ্ছে গৌরীকুণ্ডের দিকে, এবং ওখান থেকে আমরা যাব হচ্ছে বাবা কেদারনাথের মন্দিরে। এটা হচ্ছে সোনপ্রয়াগের মেন মার্কেট এবং গাড়ি পার্কিং জোন। এখান থেকেই কিন্তু গৌরীকুণ্ডে যাওয়ার গাড়ি ধরতে হবে, এবং রাত্রেবেলা সেই গাড়ির লাইন কিন্তু তুলনামূলক কম থাকে, এবং দিনের বেলা কিন্তু অনেক লাইন থাকে শুধুমাত্র গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। তো আপনারা সেভাবে যাত্রা করবেন। এটা হচ্ছে সোনপ্রয়াগের মার্কেট, আর এই সামনেই গাড়ি স্ট্যান্ড ছিল, যেখানে কিন্তু আমরা গাড়ি দাঁড় করিয়ে চলে আসছি সামনের দিকে। আর এই যে আমরা একটা পিট ব্যাগে সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর এই যে সোনপ্রয়াগের মার্কেটে আমরা একটা হোটেল দেখে এখানে কিন্তু থাকার ব্যবস্থা করব, আর তারপরে চলে যাব হচ্ছে গৌরীকুণ্ডের দিকে। এই আমরা সোনপ্রয়াগ থেকে একটা গাড়ি করে নিয়েছি, এই গাড়িতে করে আমরা চলে যাব হচ্ছে গৌরীকুণ্ড। এখন বাজে হচ্ছে 10:10, আমরা যাচ্ছি হচ্ছে গৌরীকুণ্ডের দিকে। এই সব গাড়িগুলোই কিন্তু গৌরীকুণ্ডে যাচ্ছে, আর এর গাড়ির ভাড়া কিন্তু পার পার্সন 50 টাকা করে। গাড়িতে বসে হচ্ছে 11 জন, 11 জন আছে, আর পার পার্সন 50 টাকা করে ভাড়া যাবে হচ্ছে সোনপ্রয়াগ টু গৌরীকুণ্ড। এটা হচ্ছে গৌরীকুণ্ড, আর এই গৌরীকুণ্ড থেকে আমরা কিন্তু হর হর মহাদেব জয় কেদারনাথের যাত্রা এই যে শুরু করব। আর আমরা এখন বাজে হচ্ছে 10:30, 10:30টার সময় আমরা যাত্রা শুরু করছি, তাহলে কিন্তু আমরা সকালের মধ্যে পৌঁছে যাব। আর সোনপ্রয়াগে আমাদের গাড়ি কিন্তু পার্কিং ওখানে স্ট্যান্ড হয়ে গেছে, আর ওখান থেকে আমাদের এখানে গাড়ি করে মানে আলাদা ট্যাক্সি করে আসতে হয়েছে। মানে বড় যে বুলেরো গাড়িগুলো আছে ওটার মধ্যে 11 জন করে বসায়, সেটা হচ্ছে 50 টাকা করে ভাড়া, আর সেটা করে চলে এসেছি আমরা গৌরীকুণ্ডে। এখান থেকে আমাদের যাত্রা আমরা শুরু করব। তো আমাদের যাত্রা শুভ জন্য প্লিজ কামনা করবেন। হর হর মহাদেব। দিক দিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে কিন্তু সবাই যাত্রা থেকে ফিরে আসছে। এই যে কেদারনাথ প্যাদল মার্গ, এখান থেকে আমাদের প্যাদল যাত্রা কিন্তু শুরু হয়েছে কেদারনাথ যাওয়ার মার্গ। সবাই কিন্তু আমরা একটা করে লাঠি নিয়ে নিয়েছি, আর পিঠে একটা করে ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যাচ্ছে এখন গৌরীকুণ্ডের দিকে। মন্দাকিনী নদী জলের কি স্রোত দেখুন, এটা একদমই ঠান্ডা জল, আর এর পাশেই হচ্ছে এটা গৌরীকুণ্ড। এটাই হচ্ছে গৌরীকুণ্ড, এপাশে হচ্ছে মন্দাকিনী নদীর ঠান্ডা জল, আর এপাশে হচ্ছে গৌরীকুণ্ডের গরম জল। মাতা গৌরী যখন পার্বতী রূপে জন্ম হয়েছিল, তারপরে মহাদেবকে দর্শন এবং পাওয়ার জন্য এই গৌরীকুণ্ডেই কিন্তু অনেক বছর ধরে তপস্যা করেছিল, তারপরেই মহাদেবের দর্শন পায়। তাই এই গৌরীকুণ্ডে স্নান করে মহাদেবের দর্শনে যেতে হয়। আর এই জলে কিন্তু অবশ্যই স্নান করে, অনেকেই স্নান করছে, আমরা হাত পা ধুয়ে ছিটিয়ে এই গৌরীকুণ্ডের জল ছিটিয়ে তারপরে যাবো হচ্ছে সামনের দিকে। আর এই যারা পারবেন তাহলে অবশ্যই কিন্তু এখানে স্নান করে নেবেন। গৌরীকুণ্ডের গরম জল। রুটি সবজি থালি রাত্রেবেলা আমরা খেতে বসে গেছি। খাবারের দোকান গৌরীকুণ্ডের পাশেই অনেক রয়েছে। হচ্ছে গৌরী মাতার মন্দির, হরগৌরী, এই যে শ্রী গৌরী মাতা মন্দির।
উমাপতি মহাদেব হচ্ছে গৌরী মাতার মন্দির, আর গৌরীকুণ্ড তো সামনেই ছিল, ওখানে আমরা জল ছিটিয়ে বেরিয়ে যাচ্ছি হচ্ছে মানে সামনের দিকে যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। যারাই আমাদের শুরু, এই যে অনেকে কিন্তু ঘোড়াতেও যাচ্ছে, পালকিতেও যাচ্ছে।